আমি আমাদের 21 নম্বর যে ক্যান্ডিডেট বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের চাঁদপুরের অধিবাসী মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যালট নম্বর 63, তাকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। তিনি গভর্নিং বোর্ডিংয়ের FBCCI এর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং উনি আইটার মেম্বার এবং জাতীয়তাবাদী দল বিএনপির উনি কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী পরিষদের আমাদের 21 নম্বর সদস্য। আসসালামু আলাইকুম। আপনারা তাকে চিনেন, সে অনেক দিন থেকে সেই ব্যবসা করতেছে। আমি আর সময় নিব না। আমাদের মোহাম্মদ কামরুজ্জামান, মক্কা মদিনা ট্রাভেলসের মালিক, ওনার ব্যালট নম্বর 62। উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে একজন তুখুর ছাত্রনেতা ছিল। সে পাবনার অধিবাসী। অত্যন্ত আপনারা তার টেলিফোন সবাই পেয়েছেন। আপনারা তাকে ভোট দিলে আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ। মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, ব্যালট নম্বর 61, তাকে আসার জন্য অনুরোধ করছি। উনি লেখাপড়া BBA অনার্স, MBA ম্যানেজমেন্টের উপরে ইসলামিক ইউনিভার্সিটি। উনি ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী। আমরা চেষ্টা করেছি সমস্ত জেলার থেকে আমাদের সদস্য নেওয়ার জন্য। আমরা এখন আসব যিনি আলহাজ লায়ন মনিরুল ইসলাম স্বপন। উনিও আমার একটা ক্লাবের প্রেসিডেন্ট। উনি আরব লোকাতুল আরাবিয়া সৌদি আরবের মোয়াল্লেম হিসেবে ছিলেন। প্লিজ কাম টু ডায়াস। ওনার ব্যালট নম্বর 60। ওনার আপনার যে আবাবিল গ্রুপের উনি একজন ডিরেক্টর এবং অত্যন্ত প্রত্যাশা ট্রাভেলসের মালিক। ওনার 2 জন মেয়ের 2 জন কন্যা সন্তানের মালিক বাবা। আপনারা জানেন রাসূলের হাদিস হইল একাধিক কন্যা সন্তানের বাবা বেহেশতি। তাহলে আল্লাহ রাখলে আমাদের একজন বেহেশতি লোক আপনারা সামনে পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা হাইকোর্ট মসজিদের ইমাম সাহেব এখন আসবেন, মোহাম্মদ আশরাফুল হক, ব্যালট নম্বর 59। সবাই তার টেলিফোন পেয়েছেন। অত্যন্ত যোগ্য লোক। উনি একজন হাফেজ মাওলানা আমাদের ইমাম সাহেব। ব্যালট নম্বর 58 আমাদের মাওলানা জাকির হোসেন সাহেব জানেন। উনি আপনারা জানেন উনি উষা রমনার প্রেসিডেন্ট। অত্যন্ত যোগ্য লোক, প্যাকেজ ট্যুর করে থাকে। অন্যায়ের বিরুদ্ধে তাকে পাবেন এবং অত্যন্ত বড় মাপের একজন আলেম। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূলের ওয়ারিস কারা? ওয়ারিস হলো আলেমরা। এই আলেমদের ভরপুর আমাদের এখন হবে। আগে আপনারা পাইতেন না। আগে পাইতেন কি শুধু যুবলীগের সদস্য ছাড়া আর কেউ ছিল না। যারা এখন যুবলীগ ছাড়া অন্য লোক বলে তারা মুনাফিক। আমাদেরকে আমরা যখন সব প্রেসিডেন্টরা একসাথে বসছিলাম তখন ওইখানে যে প্যানেল হেডের এখন রানিং মেট হবে, সে তখন ওই প্যানেল হেডে বলছিল আপনি একটা মুনাফিক, আপনি সকালে এক কথা কোন বিকেলে এক কথা কোন। এখন আবার দুজনে একসাথে হয়েছে। আল্লাহ তা করে হেদায়েত করুক। আমরা এখন আমাদের 5000 কোটার যে নেতা, আমরা আগে কিন্তু হাজির বেশি হয়ে যেত। যিনি 5000 কোটার আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ নাজমুল হুদা, ব্যালট নম্বর 57, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখা রাজবাড়ির সহসভাপতি। আমরা এখন এমন একজন লোককে ডাকবো যিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক একটা পার্টির সারা বাংলাদেশের, এবং আপনাদের এই মুদ্রণ শিল্পের সব কাজ উনি করেছে। এই যে যত বই দেখেন সবগুলোর সাথে উনি জড়িত ছিল। এবং আমাদের এই টেট বডির একজন অন্যতম নেতা আমি ওনাকে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, ব্যালট নম্বর 56। আমাদের আরেকজনকে আমি ডাকবো যিনি হুয়া পারেক, জামিয়া মক্কা আল মোকাররমা, মামলেকা সৌদি আরবিয়া, সৈয়দ মঞ্জিল, ব্যালট নম্বর 55, খামসা খামসিন। ইনি অত্যন্ত যোগ্য লোক। ওনার অনেক কিছু বলা আমি আর সময় নাই, বলতে পারতেছি না। আমরা এমন একজন লোককে ডাকবো, দেখলে আপনারা খুশি হয়ে যাবেন, এত সুন্দর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিল তাকবীম। আমি আশরাফুল মাখলুকাত, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সেই সুন্দর মানুষের মধ্যে একজন আমাদের ইমাম সাহেব মোহাম্মদ মুর্শেদ আলম, ব্যালট নম্বর 54, মাওলানা দারায়ে হাদিস, ফাজিল মাদ্রাসা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, উনি নরসিংদীর অধিবাসী। আমাদের একজন বিপ্লবী নেতা, যার কথা না বললে নাই। উনি বিএসএস অনার্স, এমএসএস অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজির উপরে ওনার আবার ইঞ্জিনিয়ারিং করা আছে। উনি কিন্তু আল্লাহ জানে জাতীয় ইলেকশনে দাঁড়াইলে দ্বৈত নাগরিকত্বের জন্য নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, কি জানি নমিনেশন ক্যান্সেল হবে। এখানে ইনশাল্লাহ এই সিস্টেমটা নাই। মোহাম্মদ গোলাম মাওলা রিপন, ব্যালট নম্বর 53। আমাদের এমন একজনকে ডাকবো, আমাদের সবাইরই ওস্তাদ, যিনি বাংলায় বিএ অনার্স, এমএ এবং মাদ্রাসায় আলিয়া থেকে এমএম, এমএফ, প্রফেসর মোহাম্মদ আব্দুল মমিন, ব্যালট নম্বর 52। উনি এর আগেও কিন্তু আপনাদেরকে বলতে ভুলে যাব, উনিও কিন্তু ইসির সদস্য ছিল। আমাদের এই টেট বডির হাবের ইসির সাথে জড়িত ছিল। আমি এমন একজনকে ডাকবো যিনি একটু রাগী, কিন্তু রাগী লোকরা কিন্তু ভালো হয়, জানেননি? যার বেশি রাগ সে কিন্তু তত ভালো। মোহাম্মদ মোশাররফ হোসেন, ব্যালট নম্বর 51, বিকম সম্মান ম্যানেজমেন্টের উপরে 37 ইয়ার্স ওনার আমাদের এই ব্যবসার সাথে জড়িত। ওনাকে আপনারা ভোট দিয়ে পাশ করাইলে আপনারা ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আমি এমন একজনকে ডাকবো যিনি সৌদি এম্বাসির প্রটোকল অফিসার ছিল। ওনার কাছ থেকে আমরা বুদ্ধি নিব কিভাবে আমরা সৌদি এম্বাসির সাথে আমাদের দাবি দাওয়া পালন নিতে পারি। উনি আরব লোকাতুল আরবিয়া, ইংলিশ, এভরিথিং সব জানে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা আছে। মোহাম্মদ ডিএম দেলোয়ার হোসেন, ব্যালট নম্বর 50। আমি আরেকজনের কথা না বলে পারবো না, যিনি 10 আগস্ট এই হাব যখন বলছিল সব স্বৈরাচার চলে গেছে গা, তো হাবে স্বৈরাচার থাকবো কেন? ওই তখনকার ছবি টবি যা ছিল সব জায়গায় ভেঙে ফেলছে। হাবের ভোটের অধিকার আদায় করছে। সে আন্দোলন না করলে আর ভোট দেওয়া লাগতো না। আপনারা দেখতেন ওই কমিটি কার্ড তো কিচ্ছু হইতো না। আগামী বছর 35 জনে কাজ করতেন, ওরা কিছুই করতো না। এবং তাদের 56 জন সিন্ডিকেটে বা 56 জন কাজ করতেন, তবু 70 জন ছিল। আমি জানেন, আমি তখন ফেসবুকে দেখে, হোয়াটসঅ্যাপে দেখে দৌড়ে গেছি, যাই দেখি যে আমার মহাসচিবের ছবিটা সবার উপরে ভাঙ্গা ফেলাইছে। আমি কই ভাই, কোথায় ফাউন্ডার বাংলাদেশের? হেগো ছবি, গত সরকারের প্রধানের ছবির উপরে আমার ছবি কেন? তারপরে যাইও কেন, মাগরিবের নামাজ পড়ছি, পড়ে অগরে বললাম এই যে মারামারি, এগুলো আমি সমাধান করব, আমার দায়িত্ব দেন। তারা দেয় নাই, কারণ গত কমিটি একমাত্র ভয় পাইতো আমাকে। সম্রাট দাঁড়াইলে কারো অস্তিত্ব থাকবে না, এই জন্য আমাকে যেভাবে প্রতিহত করত এটা তারা চাইতো। বিভিন্নভাবে আমাকে হয়রানি করতো। আমি নিজে ইচ্ছা করিয়া প্রতি বছর হজে যেতাম, কিন্তু হজ মিশনে আমার সেই অফিসটার ভিতরে যাইয়া যখন দেখতাম যে ওরা নাই, তখন যাইতাম, কারণ গেলে তো চেয়ারও দিত না। এত বড় বেয়াদবি ছিল তাদের মধ্যে। যাক, এ হাবের অধিকার আদায় করেছে মোহাম্মদ নাজিম উদ্দিন, ব্যালট নম্বর 49। সে ঢাকা আলিয়া থেকে টাইটেল পাস এবং এমএ এবং একজন LLB পাস। আমি এমন একজনকে এখন ডাকবো যিনি আমার সাথে দুইবার আমার ইচির সাথে ছিলেন, আজকে আপনাদের বক্তব্য দিয়েছিলেন। উনি বাইরা আটা ভাব বাইরা সব জায়গায় আছে। ইনি ইংরেজি, আরবি, হিন্দি এবং মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজও জানে। মোহাম্মদ আব্দুল মতিন, ব্যালট নম্বর 48। আপনারা সবাই প্লিজ বিগ হ্যান্ড ফর মোহাম্মদ আব্দুল আজিজ। জাতীয় সংসদের অধিবেশনের যিনি 42 বছর কোরআন তেলাওয়াত করেন। আজকে দেখছেন এত সুন্দর কোরআন তেলাওয়াত, মানে শরীর জিমাইনের থেকে লাভ করে, উত্তোলন করে, শিহরে ওঠে। মাওলানা কারি গোলাম মোস্তফা, ব্যালট নম্বর 47, যিনি 3 টার্ম কালচারাল সেক্রেটারি ছিল। ওনার নেতৃত্বে আমরা কিন্তু পিকনিক থেকে শুরু করে সব কাজ করেছিলাম। উনি কিন্তু আমার আবার শ্বশুর মহোদয়। আপনারা সবাই আমার শ্বশুর মহোদয়ের জন্য প্লিজ বিগ হ্যান্ড। জামাই শ্বশুর যেখানে, বিপদ নাই সেখানে ইনশাআল্লাহ। আমরা এমন একজন লোকের কথা বলবো যিনি প্যানেল হেড হিসাবে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কাছে ভোট চেয়েছিল, কিন্তু ওইসব অপশক্তি ডিজিআইফের হুমকি দিয়ে উঠাইয়া নিয়ে গিয়েছিল, ভোট করতে দেয় নাই।
জাল ভোট দিয়ে যাদের পকেটে ছিল এই ব্যালট, যাদের পকেটে ছিল আমাদের এই ভোটারদের ভোটের কি কয়টারে আইডেন্টি কার্ড, একজন আসতো ভোট দিত যার প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, যিনি উত্তরবঙ্গের একজন বড় ধরনের নেতা এবং উনি সবসময় হাজির কল্যাণের কাজ করে থাকেন। MSS LLB ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর আবদুল্লাহ আল নাসের, ব্যালট নম্বর 46। উনি ডক্টরেট করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমনওয়েলথ ইউনিভার্সিটি লন্ডন থেকে। আমরা শেষ পর্যায়ে এমন একজনের নাম বলবো যিনি দেখেছেন সবচেয়ে বেশি পরিশ্রম করে, তার মাথায় যে আল্লাহ কত বুদ্ধি দিছে, মাথাটা অনেক বড়, মাশাল্লাহ মাশাল্লাহ, মাথাটাও তার বড় দিছে, ভিতরে বুদ্ধিও অনেক আছে, এমন কোনো কাজ নেই সে পারে না। আল্লাহ তাকে আরও তারাক্কি দেখ, বলেন আমিন। সে একজন যোগ্য লোক এবং সে বেশি ইয়াং বেশি আমাদের স্বাধীনতার পরে জন্ম, তারপরও আটাব, হাব, বায়রা, টোয়াব, ফোরাব এবং সচেতন যে ব্যবসায়ী, তাদের 20 কোটি টাকার সম্পত্তি আছে, যেখানে হাব বললে আমরা 10 কোটি 20 কোটি টাকার সম্পত্তি করতে পারি নাই, তারা একটা সচেতন ব্যবসায়ী ফোরাব, তাদের এখন 20 কোটি টাকার সম্পত্তি। তাইলে এইসব লোক আসলে কি আমাদের আবের উপকার হবে? মোহাম্মদ আলী, ব্যালট নম্বর 45, BA অনার্স, MA MM সব 5 ক্লাস তার। সে লোকাতুল আরবি জানে, হিন্দি জানে, উর্দু জানে। হিন্দি আমাদের কাজে লাগবে না, আমাদের উর্দু আরবি এগুলো আমাদের কাজে লাগবে। আমরা এমন একজনকে বলবো যিনি পলিটিক্যাল বক্তব্য শুনেছেন, যার হাত ধরে এই বৈষম্য বিরোধীর ওই মিটিংয়ের সভাপতিত্ব আমি করেছিলাম। আমি তখন সবার সম্মতিতে তাকে আমরা কনভেনার বানাইছিলাম, যিনি আন্দোলন করে যাচ্ছে, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আমি বলবো এই হাব প্রথম নির্বাচন হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলীদের আমলে। এই হাব যারা ক্ষমতায় যাবে তারাই নেক্সট সরকার গঠন করবে, এই জন্য অবহেলা করার কিছু নেই। আমি বলবো আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আছে, আমি আপনাকে বলবো অনেক ঘটনা আছে এই হাব নিয়ে। হাবে যেদিকে হাজিরা যায়, এই দেশের আন্দোলনের জন্য এই হাবের এটা খুব সেন্সিটিভ অ্যাসোসিয়েশন। একটা লিমিটেড সময় আমাদের এই কাজটা, 80% কাজ আমাদের সৌদি আরবে, 20% কাজ আমাদের এখানে। যিনি আমাদের কনভেনার হিসাবে হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং যোগ্যতার সাথে যিনি MBA ঢাকা বিশ্ববিদ্যালয় এবং BNPর ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সবগুলার সাথে উনি জড়িত। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাথে জড়িত আছেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, স্কুল কলেজ মাদ্রাসা দেশ বিদেশ ঘুরেছেন এবং ভালো বক্তা আমাদের মোহাম্মদ আখতারুজ্জামান, ব্যালট নম্বর 44, ফরিদপুরবাসী, গ্রেটার ফরিদপুরের সুযোগ্য সন্তান। আমি আর আপনাদের বেশি সময় বক্তব্য দিয়ে আমি আর সময় নষ্ট করব না, অনেক সময় চলে গেছে আমাদের। আমি এই দুর্নীতিমুক্ত হাব করতে চাই এবং আমরা আশা করতেছি আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যদি আপনারা আমাদের এই টিম ওয়ার্কের মাধ্যমে আমি এগিয়ে নিয়ে যাব। আপনারা যদি এই টিমকে পছন্দ করে থাকেন তাহলে আপনারা একটু হাত তুলে এর সমর্থন জানানোর জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। 2টা বছর আমাদেরকে সমর্থন দেন, আমরা আপনাদেরকে অবহেলা করব না। তোমরা 20-10 বছর ছিলা, 2টা বছর আমাদেরকে সময় দেন। আমার নিজের ব্যবসার অস্তিত্বের জন্য আমি এই হাবকে আমরা সময় দেব ইনশাল্লাহ। আমাদের নিজের স্বার্থের জন্য আমরা কোনো কাজ করব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাব জিন্দাবাদ।